নমস্কার, জয় ধন্বন্তরী। নমো ভগবতে বাসুদেবায়। আপনাদের অন্তরে থাকা সবার পরমাত্মাকে শত শত প্রণাম। ধন্বন্তরী সমারম্ভাম জীবকাচার্য মধ্যমাম अस्मदाचार्य पर्यन्ताम বন্দে গুরু পরম্পরাম। ইংরেজিতে একটা প্রবাদ আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কিন্তু এর বাস্তবিক রূপ ইংরেজিতে, ইংরেজের দেশে দেখতে পাওয়া যায়নি, আমাদের দেশে ভারতে। এবং এর বাস্তবিক প্রয়োগ আমাদের আয়ুর্বেদে দেখতে পাওয়া যায়। আপনাদের জেনে আশ্চর্য লাগবে যে প্রিভেনশনের জন্য এলোপ্যাথিতে তেমন কোনো ওষুধ নেই। প্রিভেনশন মানে প্রোটেকশনের জন্য এলোপ্যাথিতে কোনো ওষুধ নেই। আপনি মানে কোনো রোগের অভিব্যক্তি দশা না হওয়া পর্যন্ত এলোপ্যাথিতে ওষুধ শুরু হয় না। কিন্তু অপরপক্ষে আয়ুর্বেদে রোগের অভিব্যক্তি দশা এবং অনভিব্যক্তি দশা দুটো দশাতেই আয়ুর্বেদের ওষুধ পাওয়া যায়। আয়ুর্বেদ রোগ আসার পূর্বে কিছু ওষুধ দেওয়া হয় দোষের শমনের জন্য। কারণ দোষের প্রকোপ হলেই রোগ হয়, যেমন বাত পিত্ত কফ অসন্তুলন হলেই রোগের সৃষ্টি হয়। তাই রোগের ইমব্যালেন্স কি ব্যালেন্স করার জন্য অনেক ওষুধ আয়ুর্বেদে দেওয়া হয়। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে, অনুই প্রথমম ভূতঃ রোগা পশ্চাৎ প্রবর্ততে, স্বজাত মূলম উষ্ণাতি বলম আইস্য রোগীন। অর্থাৎ অণু অবস্থায় মানে পরমাণু অবস্থায় যদি আপনি রোগকে আটকে দিতে পারে, তাহলে ও রোগ আর বাড়ে না। আহ আমরা গুরুকুল পরম্পরা থেকে এগুলো শিখছি। গুরুজি বিশ্বনাথ গুরুজির দাতার গুরুজির শিষ্য শ্রী মেহুল শাস্ত্রীজির কাছ থেকে আমরা পরম্পরার মাধ্যমে শিখছি। তো গুরুকুল শিক্ষার একটা প্রধান যেটা দিক হচ্ছে, যেটা ভালো দিক, আমি একটা শিক্ষকতা করি, তো আমাদের শিক্ষণ ব্যবস্থায় নিশ্চয়ই আছি। কিন্তু গুরুকুল পরম্পরায় যেটা ভালো দিক সেটা হচ্ছে দৃষ্টান্ত দেওয়া, উদাহরণ দেওয়া। এই যে আমি বললাম, অণু বা পরমাণু আকারে আটকে দিলে রোগটা বাড়ে না, তার দৃষ্টান্ত হচ্ছে, আপনার এখানে কেউ আছেন কি চাষবাস করেন? নিশ্চয়ই আছেন। তো যখন নার্সারি ফেলা হয়, খেয়াল করবেন যখন জল বের করানো হয়, যখন গাছটা যখন হালকা জল বেরোবে, তখন দেখবেন একটু এইটুকুন মাটি দিলেই আটকে যায়। কিন্তু যখন দেখবেন বাঁধটা বেশ বেরিয়ে আসছে জলটা, তখন আটকানো কঠিন হয়ে যায়। দ্বিতীয় উদাহরণ হচ্ছে আগুন। শুরুতেই যদি আগুন কোনো জায়গায় লাগলো, আপনি মানে অল্প প্রচেষ্টায় আগুনটাকে নেভানো যায়। কিন্তু যদি কিছুক্ষণ চলে যায়, তাহলে আগুনটা বীভৎস হয়ে যায়, দমকল এসেও মানে তাকে কন্ট্রোল করতে পারে না। ঠিক তেমনি আমাদের দেহের ক্ষেত্রে যখন রোগটা সৃষ্টি হচ্ছে, বাতপিত্ত কফের যখন দোষের ফলে যে ইমব্যালেন্সের পরে রোগটা সৃষ্টি হয়, তো সেই সময় যদি আপনি মানে অনুপরমাণু অবস্থায় আটকে দেন, প্রিভেনশন করে দেন, তাহলে আর রোগ বাড়ে না। বাচ্চাদের ক্ষেত্রেও তো একই। বাচ্চাদের রোগটা যদি আপনি তার ইমিউনিটিটা ডেভেলপ করে দেন, আবার এক্ষেত্রে মডার্ন সায়েন্সে ইমিউনিটিতে দুভাগে ভাগ করা হয়, এক অ্যাকোয়ার, দুই হচ্ছে ইনঅ্যাক্ট ইমিউনিটি। কিন্তু আয়ুর্বেদের তিন ভাগে ইমিউনিটিটাকে নিয়েছে। এক হচ্ছে সহজ, কালজ এবং যুক্তি। এখানে দ্বিতীয় যে কালজ হচ্ছে, যেটা কালের সময় আমরা নির্দিষ্ট কালে আমরা ওটাকে বাড়াতে পারি ইমিউনিটিটা। আর যুক্তি হচ্ছে বিভিন্ন রকম যুক্তির মাধ্যমে বাড়ানো যায়। আর সহজ বলটা, সহজ ইমিউনিটিটা আমরা বাড়াই বাল্য অবস্থা থেকে। এই যে বাল্য অবস্থা থেকে ইমিউনিটি বাড়ানোর জন্য, যেটা আয়ুর্বেদে একে বলা হয় রোগ প্রতিরোধক ক্ষমতা, একে ব্যাধি ক্ষমতাও বলা হয়। তো এই ইমিউনিটি বাড়ানোর ভাব প্রকাশ গ্রন্থে আমরা পাই। এবং আর একটা গ্রন্থ হচ্ছে, যেটা আমাদের মানে মুনি ঋষিরা ভালো কাজ করে গেছেন, কাশ্যপ মুনি। উনি আজ থেকে ধরুন 3000 বছর পূর্বে, তাল পাতায় লেখা থাকে না, আমাদের জন্মকুষ্টি আমার আছে, আপনাদের কার আছে না, হয় সঞ্জয় দা থাকতে পারে, আমার বয়সী যারা আছে দেখবেন তাল পাতায় একটা কুষ্টি লেখা হয়। সেরকম প্রতিলিপি করে গেছেন। আগে তো এরকম কাগজ পেন এত কিছু ছিল না। সেই যে ভাষাটা ছিল প্রাকৃত সংস্কৃত, মানে ধরুন একটা উদাহরণ দিয়ে বলছি আবার,
ধরুন আমার মোবাইলে যা পাসওয়ার্ড দেওয়া আছে অন্য কেউ তো খুলতে পারবে না, সেই পাসওয়ার্ড খোলার জন্য নির্দিষ্ট নাম্বার দরকার, কি নাম্বার বা সেরকম এই যে প্রাকৃত বা সংস্কৃত ভাষা জানার জন্য সযোগ্য জানা মানে ব্যক্তি দরকার। এখন তো জানেন সেগুলোর অভাব, কিন্তু এই 3000 বছর পূর্বের প্রতিলিপিগুলো বিদেশি আক্রমণের ফলে সেগুলো অনেকটা হারিয়ে গেছে। মহারাষ্ট্রের হেমরাজ শর্মা উনি সংগ্রহ করেছেন, আমাদের পূজ্য গুরুজি বিশ্বনাথ দাতার গুরুজি উনি নেপালের রাজদরবার থেকে কিছু কিছু সংগ্রহ করে চোখম্বা পাবলিকেশন নামে একটা পাবলিকেশনে বইটাকে পুস্তক আকারে নিয়ে এসেছেন। ওটার নাম হচ্ছে কাশ্যপ সংহিতা, কাশ্যপ মুনির লেখা কাশ্যপ সংহিতা। গুরুজি বিশ্বনাথ দাতার গুরুজি প্রচেষ্টায় ওটা পাবলিকেশন হয়েছে। তো এই এই যে পুস্তকে একটা রসায়ন প্রয়োগের কথা বলা হয়েছে, যার নাম সুবর্ণ প্রাশনম। আবার সুবর্ণ প্রাশনমকে বিভিন্ন রকম মন্ত্র ঔষধি সমায়ুক্ত শ্রী সুক্ত নরযুক্তাহা হুতান বারান সহস্র। অর্থাৎ কোন ওষুধকে মন্ত্র সাহায্যে করলে তার প্রভাব অত্যন্ত অত্যন্ত ভালো পাওয়া যায়। তো আহ এইখানে যে গুরুজিটা কাজটা করলেন, আমি আপনাদের গুরুজি সম্পর্কে একটু ধারণা দিই। বিশ্বনাথ দাতার গুরুজি উনি বারাণসীতে বেনারস উনি মানে একাধারে ধর্মের যে যতগুলো বই, রামায়ণ মহাভারত, আহ ষড়দর্শন, তারপর আপনার অর্থশাস্ত্রে উনি টিকা লিখেছেন। একাধারে দেখুন, যারা ধর্ম নিয়ে উনি, যেহেতু আত্মা রিলেটেড, যারা ধর্ম নিয়ে কাজ করে তারা সাধারণত আয়ুর্বেদ মানে যেটা শরীর নিয়ে বলে আয়ুর্বেদ নিয়ে কাজ করে না, কিন্তু আমাদের বিশ্বনাথ দাতার গুরুজি উনি একাধারে ধর্ম নিয়ে ধার্মিক গ্রন্থ তিনি মোটামুটি রপ্ত করেছেন এবং সমাজকে দিয়েছেন, এবং আয়ুর্বেদে ওনার অনবদ্য অবদান। একাধারে কাশ্যপ মুনি ঋষির পর এখনো বিশ্বনাথ দাতার গুরুজি ছাড়া এই পর্যন্ত বালকদের জন্য, শিশুদের জন্য এত ভালো কাজ কেউ করে যাননি। ওনার কাছে এইটা এসছে 1965 সালে। তার কাছে এগুলো এত পাণ্ডিত্য থাকার পরেও 1965 সালে এসছে। 5 বছর পর 1970 সালে উনি 37 প্রকারের এক্সপেরিমেন্ট করেছেন। কারণ বালকের ব্যাপার, শিশুদের ব্যাপার, বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের মাধ্যমে এই রসায়ন প্রয়োগটা একটা নির্দিষ্ট ফর্মুলায় নিয়ে এসেছেন। তৎকালীন এই ফর্মুলা বেচার জন্য একটা কোম্পানি 10 লক্ষ টাকা, আজ থেকে 54 বছর আগে 10 লক্ষ টাকা অফার করেছিল গুরুজিকে, গুরুজি দেননি। উনি মানে সেই 1970 সালে বেনারসের 5টা গ্রামে ট্রায়াল করেছেন, খাইয়েছেন শিশুদের, এবং অভূতপূর্ব রেজাল্ট দেখে ওনাকে অভিনব ধন্বন্তরী নামে অভিহিত করা হয়েছে, এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পুরস্কার দিয়েছেন। তারপর গোটা ভারতবর্ষে এখন 54টা রাজ্যে 54 বছর ধরে চলছে, 700টার বেশি সেন্টার এবং 18টার বেশি রাজ্যে চলছে। তো হিসাবে যেটা যেটা এলোপ্যাথির কাছে একটা মানে কি বলে একটা মানে অসম্ভব, যেটা একটা আসানসোলে নীতিনার্যর দ্বারা হয়েছে কেন্দ্র সঞ্চালক। আসানসোলে একটা মানে ভদ্রলোকের নাম মানে অনিল জানাল বলে, হোটেল ব্যবসায়ী, ওনার নাতনির 6 মাসের বয়সে হার্টের ফুটা মানে ছিদ্র ধরা পড়ে। তো এত ছোট কালে তো হার্টের অপারেশন হয় না, 3 বছরের মধ্যে ডাক্তার বলেন 3 বছরে অপারেশন হবে। উনি এই টাইমে কি করলেন, স্বর্ণপ্রাশন আর অন্যান্য ওষুধই খাইয়ে গেলেন। আশ্চর্যের ব্যাপার, 6 থেকে 8 মাসের ভেতরে যখন আরেকবার মানে চেক করতে যান, তো বাচ্চা ছেলে তো যখন চেক করতে যান, ডাক্তারবাবু মানে বিশ্বাসই করছেন না যে ছিদ্র ছিল, মানে ছিদ্রটা বন্ধ মানে করে দিয়েছে। মানে এত, এটা শুধু একটা জায়গায় না, এরপরেও জামনগরে হয়েছে, গুজরাটের জামনগরে। মানে একটা হলে আশ্চর্য বলা যায়, পরপর দুটো কেস হয়েছে, দুটো শিশুর মানে হার্টের ছিদ্র বন্ধ হয়ে গেছে, ভালো হয়ে গেছে এর ক্ষেত্রে। এরপর ডাউন সিনড্রোম, সিজোফেনিয়া, এপিলেপসি, মৃগী, ঠান্ডা লাগা, সর্দি লাগা,
কোল্ড কাপ এগুলো তো মানে ভালোই রেজাল্ট আছে। এগুলো তো আর ধরাই হয় না, যেগুলো কঠিন কঠিন ওষুধ বললাম এগুলো। আর আমার যেরকম কেন্দ্রে আমার বাড়ির পাশে একজন মানে ওই ছেলেটার বয়স এখন 14 খানিক হবে। আমি ধরুন আহ, আমার মেয়ের বয়স 10 বছর হলো, 10 বছর থেকে আমি অন্য জায়গায় খাইয়েছি 5-6 বছর। নিজে আবার সেন্টার করেছি ধরুন, বিদ্যালয়ে স্কুলেও খুলেছি, এখানে 5 বছর হলো। তারপরে আমি সমাজকে পরপর জানতে গেছি, মানে যেরকম মানে কি বলে এরকম আমাদের মনে এলো একটা সমাজ সেবা করতে নেমে পড়লাম তা না, ব্যাপারটাকে আমরা দেখেছি, রেজাল্টও পেয়েছি। তারপরে অসীমকে বললাম, অসীম এটা জেনে খুবই আনন্দ হলো। অসীম একটা বড় গ্রুপ চালাচ্ছে, জানি ভালো কাজ করছে। মানে আমার থেকে ছোট বলে একে নাম মানে নাম ধরেই বলছি, দুঃখিত। তো এরকম খুব ভালো রেজাল্ট আছে। আমার সাথে যদি সৌমেন থাকে বা ইন্দ্রনীল থাকে বা সঞ্জয় দা আছে, সম্রাট আছে, সম্রাটের ছেলে সম্রাটও, উনি শিক্ষক মহাশয়, বলতে পারেন, যে যার ব্যক্তিগত ভাবে মতামত দিতে পারেন কি কি রেজাল্ট হয়েছে। এই স্বর্ণপ্রাশনের যে যে কম্পোজিশন গুলো আছে সেইগুলোর কি কি উপকারিতা সেটা নিয়ে একটু আর আলোচনা করলে ভালো হয়। হুম হুম, আমারও একই মত। স্বর্ণপ্রাশনে মেন যেটা হচ্ছে, স্বর্ণ মানে সুবর্ণ মানে স্বর্ণ মানে সোনা, প্রাশন মানে চাটানো। এটা মানে এরকম হয় না, ঠিক আছে? তো একটা বিশেষ পদ্ধতিতে সোনাকে দেওয়াকে বলা হয় স্বর্ণপ্রাশন। আয়ুর্বেদে যারা আয়ুর্বেদ নিয়ে একটু চর্চা করেন জানেন স্বর্ণের কি উপকার। মানে আপনি একটা সাধারণ ওষুধ কিনবেন হয়তো 50 পয়সা দাম, সেখানে যদি স্বর্ণযুক্ত থাকে তার দাম 95 টাকা 150 টাকা হয়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন যারা আয়ুর্বেদের চর্চা করে একটু। স্বর্ণটা আমাদের মানে ত্বককে সৌম্য তথা তেজস্বী করে দেয়, চামড়ার অন্তর্গত পিত্ত বিকারকে খুব ভালোভাবে শমন করে, মুখমণ্ডল সতেজ করে, ব্রেনকে ব্রেনের কাজ করে, ঠিক আছে? এরপরে আছে বচ। বচ বলে না, বচ। বচ বাক শক্তি হুম। বাড়ায়, বাক শক্তি বাড়ায়, বাক শক্তি, বাণী শক্তি। মানে এগুলো খাওয়ানোর পরে অনেকে তোতলামি কথা বলে না, তোতলা আউড়ে আউড়ে কথা বলে। তো স্বর্ণপ্রাশন রেগুলার খাওয়ার ফলে সেটাও ভালো হয়ে যায় বচের কারণে। পিপলি আছে, পিপলিটা কি করে, অগ্নিবর্ধন গুণ পিপলির আছে। ফলে কি হয়, এবং বায়ু তথা কফের শমন করে। বালকদের, শিশুদের বিশেষ করে কফ রোগ হয়ে থাকে, এখানে পিপলি লাভ করে। পিপলি দীপনীয় অর্থাৎ ক্ষুধাকে জাগ্রত করে, যাদের ক্ষুধা পায় না তাদের ক্ষুধাকে জাগায়। নেক্সট আছে জটামাসি। জটামাসি কফ তথা কুষ্ঠ রোগ হরণকারী, রক্তপিত, ব্রণ, নাড়ি ব্রণ আদি দূর করে, শরীরের বর্ণ উজ্জ্বল করে, শিশুদের পীড়া দানকারী, গ্রহকে শান্তি করে। মানে অনেকের আছে না গ্রহ শান্তি, ওটা আলাদা, মানে মন্ত্র মন্ত্র সাহায্যে, যেটা একটা আলাদা চিকিৎসা আছে। আয়ুষের বৃদ্ধি করে। এবং শঙ্খপুষ্পী, শঙ্খপুষ্পী ও মেদ্ধগণ। মেদ্ধগণ আয়ুর্বেদে একটা টার্ম আছে, মানে যেগুলো মেধা শক্তিকে বাড়ায় তাকে বলা হয় মেদ্ধগণ। আর ব্রাহ্মী, ব্রাহ্মী ও মেদ্ধগণ, ব্রাহ্মী ও স্মৃতিশক্তি বাড়ায়, মেধাকে বাড়ায়। মধু আছে, মধু তো আপনারা জানেন কি কি কাজ করে, মধু সম্পর্কে বলতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রমেয়, হিক্ষা, শ্বাস, কাশ, অতিসার, বমন, তৃষ্ণা, কৃমি তথা বিষ শমনকারী। মধু ত্রিদোষ শমনকারী তথা পিচ্ছিল, মধুর তথা কষায়, ঠিক আছে? এই যে বিশেষ ফর্মুলা একমাত্র গুরুজি মন্ত্রৌষধির সঙ্গে করেছে। তার পরে পরে গুরুজির পরে পরে 54 বছর হয়ে গেল তো, গুরুজির পরে পরে অন্যান্য কোম্পানিরা মোটামুটি কি বলেন তাকে কপি করা বলুন বা এই করুন, এতটা মানে পাণ্ডিত্য জ্ঞানী হলে তারপরে এগুলো তো ধরতে পারবে। শুধু তাই না, এটাকে নিঃশুল্ক বিতরণ করার মাধ্যমে, নিঃশুল্ক দিচ্ছে মানে ফ্রিতে দিচ্ছে মানে যা তা দিয়ে দেবে তা না। আমি মানে গুরুজি সম্পর্কে আরেকটা কথা বলে দিই, গুরুজি নিজের মানে ছেলে আছে,
তাকে যোগ্যতা পায়নি বলে তার মানে কি বলে গুরুকুলে পড়াননি। শুধু তাই নয়, তার যে পরে যে গুরুজি বিশ্বনাথ গুরুজি যাওয়ার পরে তার যে মানে সংস্থার দায়িত্বটা তার ছেলেকে দেয়নি। তার ছেলে এখনো বেনারসিতে একটা সাধারণ কোম্পানিতে 15-20 হাজার টাকা দামি কোম্পানিতে কাজ করছে। তিনি যোগ্য মনে করেননি বলে তার নিজের পুত্রকেও দেননি। সেটা বর্তমান সংস্থাপক শ্রী মেহুল শাস্ত্রীজি চালাচ্ছেন, এবং তারই মতন করে শুধু সুবর্ণবাসন বাচ্চাদের নয়, গর্ভ সংস্কারের মতন এবং পঞ্চকোষ বিকাশ, আয়ুর্বেদ, গীতা নিয়ে অনেক অনেক কাজ হচ্ছে আমাদের গুরুকুল থেকে। এখানে একজন কোশ্চেন করেছেন, সুব্রদীপ দাদা, যে এই ওষুধটি বাচ্চাকে খাওয়ালে কোনো সাইড এফেক্ট হবে না তো? কোনো প্রশ্নই ওঠে না। মানে অসীম, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে পরিষ্কার। না, এটা কোনো প্রশ্নই ওঠে না। তার কারণটা হচ্ছে কি, এটা ভারতবর্ষের মানে 54 বছর চলছে ভারতবর্ষের প্রেক্ষাপটে। আমার নিজের সেন্টার মানে চলছে 5 বছর। আজ পর্যন্ত কোনো নেগেটিভ রেজাল্ট নাই, কোনো প্রশ্ন ওঠে না নেগেটিভ রেজাল্টের। না, এটা আমি যতদূর জানি, মানে এখানে যত আয়ুর্বেদ ডাক্তার আছে, বিশেষ করে আমাদের কাঁথিতে রঘুনাথ আয়ুর্বেদ কলেজের, তারপরে আমাদের গ্রুপে বিসি সরকার, যত আয়ুর্বেদ ডাক্তার আছে বেঙ্গলে, সবাই কিন্তু এই সুবর্ণপ্রাশন খাওয়াচ্ছে। মানে এমনকি করোনা কালেও বহু শিশু এই সুবর্ণপ্রাশন থেকে করোনা মুক্ত হয়েছে। তখন থেকেই এই সুবর্ণপ্রাশনটা বেশি প্রচলিত হয়, বুঝেছো হুম। তো। আর এটা আয়ুর্বেদিক মানে সাইড এফেক্টের কোনো প্রশ্নই ওঠে না। আমার একটা প্রশ্ন আছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, বলছি, আপনাদের এই প্রয়াসটা তো খুবই ভালো। প্রশ্নটা হচ্ছে, যেহেতু এটা আয়ুর্বেদিক মেডিসিন, তো এক্ষেত্রে কি খালি বাচ্চাদের ক্ষেত্রেই ওষুধগুলো কি প্রযোজ্য, নাকি বড়রাও খেতে পারে? বড়দেরও যদি কোনো অসুখ বা নানা রকম শরীরের যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে কতটা না, মানে সেক্ষেত্রে আপনারা এগুলো কাজ করেন? সেক্ষেত্রে পার্টটা আলাদা। এটা মানে এটা বাচ্চাদের জন্য নার্সারি স্কুল যেমন বাচ্চাদের জন্য, বড়দের জন্য যেমন মাধ্যমিক স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি, একইভাবে বড়দের মানে বড়দের ওষুধ আলাদা, বাচ্চাদের ওষুধ আলাদা। আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি, একদম পিওরলি বাচ্চাদের ইমিউনিটি কিভাবে ডেভেলপ করবে সেটা। মানে জিরো এজ থেকে মানে একদম আপনি চাইলে মায়ের পেট থেকে স্টার্ট করতে পারেন, অথবা এখানে ভূমিষ্ঠ হওয়ার দিন থেকে স্টার্ট করতে পারেন। হ্যাঁ, আমি আপনাদের কথাটা বুঝতে পারলাম, আপনার কথাটা বুঝতে পারলাম, যে এটা এখন হয়তো বাচ্চাদের নিয়ে আলোচনাটা হচ্ছে। আমি বলছি, তার মানে আপনাদের কাছে বড়দের জন্য ওষুধ পাওয়া যায়, বড়দেরও কোনো হ্যাঁ, রকম হ্যাঁ। প্রবলেম হলে না, সেই শুধু সেই আমাদের কাছে কেন? ট্রিটমেন্টও আপনারা করে থাকেন? আচ্ছা, না ঠিক আছে, আপনার মানে আপনার প্রশ্নটা যেটা আমি আপনার প্রশ্নের উত্তরে বলি। বড়দের জন্য এটা ছিল, আগেও ছিল, কিন্তু মাঝখানে একটুখানি অ্যালুভ হয়ে গিয়েছিল। এটা করোনা কালে আবার যে কোনো কারণেই হোক মানুষের কাছে সমাজেতে আবার মানে একটা প্রতিস্থাপিত একটা জায়গায় এসেছে। কিন্তু এটা ছিল। এবার আমাদের মানে মানে আজকের যে মানে যে ব্যবস্থাপনাটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একেবারে সংস্কৃত আর্য গুরুকুলমের যে একটা প্রচেষ্টা, যে বাড়ি বাড়ি আয়ুর্বেদকে পৌঁছে দেওয়া। আগে আয়ুর্বেদ ছিল, কিন্তু সেটা একটা ইনস্টিটিউটে আটকে ছিল, একটা নির্দিষ্ট কিছু ডাক্তারবাবুর কাছে ছিল। কিন্তু বিশ্বনাথ দাতার গুরুজি এবং বর্তমান মানে আমাদের গুরুজি মেহুল শাস্ত্রীজি, উনার যে প্রচেষ্টাটা, সেই প্রচেষ্টা হচ্ছে বাড়ি বাড়ি আয়ুর্বেদ পৌঁছানো। একটা বাচ্চার কিছু হলে তার মা বাবা যেন মিনিমাম যেন কিছু জানে। এবং কমনলি যেটা বলা হয়, যে অন্তত পক্ষে 80 ভাগটা ছেড়ে দিলাম, অন্তত 60% যেন সে তার বাচ্চাকে যেন সামলে নিতে পারে। কিন্তু আজকে আমাদের যা সিচুয়েশন হয়ে গেছে সোসাইটি, তাতে করে মানে 60% তো বহুত দূর কি বাত, আজকে 1%ও আমরা কিছু করতে পারছি না। কিছু হলেই সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারের কাছে ছুটে যাচ্ছি। এই আমাদের যে একটা অসহায় অবস্থা, এই অবস্থাটাকে পাল্টানোর জন্য
যে প্রচেষ্টা ওনারা মানে করেছেন, তার ফলস্বরূপ আমরা মানে কিছু জন নিয়মিত শেখার চেষ্টা করছি আয়ুর্বেদকে, এবং একইভাবে আমাদের সোসাইটিতে সেটা দেওয়ার চেষ্টা করছি। নমস্কার। না, একটা প্রশ্ন করছি। হুম। হ্যাঁ হ্যাঁ দাদা, অবশ্যই। হ্যাঁ, বলছি এই সুবর্ণপ্রাশন বা স্বর্ণপ্রাশনের যে খাওয়ানোর পদ্ধতি, এটা দু প্রকারের যেটা শুনেছি, মানে একটা পুষ্যা নক্ষত্রের বিষয়টা আছে, আর একটা ডেলি ডোজ আছে। এই হুম, ব্যাপারটা একটু বিস্তারিত বলবেন, এই বিষয়টা মানে কোনটা এফেক্টিভ বেশি বা কি ব্যাপারটা? বলে দিচ্ছি। হ্যাঁ, একটু। ব্যাপারটা হচ্ছে একটি একটি হচ্ছে নির্দিষ্ট তিথিতে, মানে প্রতি মাসের পুষ্য নক্ষত্রের দিনে নির্দিষ্ট তিথিটার সময় পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়ানো হয়। এই বিষয়টা হচ্ছে একটা মান্থলি ডোজ, মাসে একবার। এটা অনেক স্ট্রং ডোজ হিসেবে থাকে। তো যাই হোক, তা এটি বিশেষ একটা ফর্মুলেশন। এই ফর্মুলেশনটা মাসে একবার করে দেওয়া হয়, এবং এটা সমস্ত বাচ্চাদের জন্য ফ্রি। এইটি হচ্ছে একটা ব্যাপার। আর যেটি মানে একটা হচ্ছে ডেলি ডোজ। কারণ সত্যি কথা বলতে কি, আমরা এখন যে যুগে বাস করছি, আমাদের খাওয়া দাওয়া, আমাদের পরিবেশ যেভাবে মানে পয়জেনাস হয়ে গেছে, বা আমরা বিশেষ করে খাবারের উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণই নাই। তো এই জায়গা থেকে এখন ডেলি ডোজ করা হয়েছে, যেটা বাচ্চাদেরকে প্রতিদিনের জীবন যুদ্ধে সহায়তা করে। মানে আমি কি ঠিক বোঝাতে পারলাম? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে স্যার, মানে দুটোই সমান এফেক্টিভ? মানে কেউ যদি ওটাও নেয়, আবার কেউ ডেলি ডোজ হ্যাঁ, নিচ্ছে, নিশ্চয়ই নিশ্চয়ই দুটোই? নিশ্চয়ই। একটা হচ্ছে মান্থলি প্রোটেকশন, একটা হচ্ছে ডেলি প্রোটেকশন। আচ্ছা আচ্ছা। আর ওই পুষ্যা নক্ষত্রের তাহলে ওই যে দিনে সোনার পুষ্যা পরিমাণটা। নক্ষত্রের ব্যাপারটা, ওই পুষ্যা নক্ষত্রের ব্যাপারটা কি, নক্ষত্রের কি কোনো প্রভাব রয়েছে? নিশ্চয়ই নক্ষত্রের প্রভাব আছে, নক্ষত্রের প্রভাব আছে। আমাদের প্রতিদিনের জীবনে নক্ষত্রের প্রভাব আছে, গ্রহের প্রভাব আছে, এই সৌরমণ্ডলের প্রভাব আছে। কোনো বাচ্চা মান্থলি প্রোটেকশন নিচ্ছেন পুষ্য, মানে প্রতি মাসে পুষ্য নক্ষত্রের দিনে। আর কোনো কোনো বাচ্চা ওইটার সাথে ডেলি ডোজ নিচ্ছেন। মানে এটা তো খুব সিম্পল ম্যাটার একটা। যারা ডবল যারা ডবল প্রোটেকশন নেবে তারা নিশ্চয়ই একটু বেশি সুরক্ষিত থাকবে। যারা সিঙ্গেল প্রোটেকশন নেবে, তারা যারা প্রোটেকশন নিচ্ছে না, তাদের সঙ্গে কম্প্যারিজনে অনেকটা বেটার থাকবে। যার ফলস্বরূপ আজকে আমাদের হাতে অনেক এক্সাম্পল এসে গেছে। কারো হার্ট ঠিক হয়ে যাচ্ছে, এবং নানাবিধ। মেনলি তো ব্যাপারটা হচ্ছে তার ইমিউনিটি ডেভেলপ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্দ্রনীল মোটামুটি দা কিছু বলছিলেন। মোটামুটি ভাষায় বলুন। যে ডেলি ডোজটা খাওয়ালে ইমিউনিটি পাওয়ারটা বাড়বে, ভালো থাকবে, হ্যাঁ। হুম বাচ্চাটা ইয়ে থাকবে, হুম সুস্থ থাকবে, এই ব্যাপার। হুম হুম। আর এটা 54 বছর ধরে চলছে। হুম। আমাদের ওয়েস্ট বেঙ্গলও আজকে মানে আমি জয়দেব, ইন্দ্রনীল, সৌমেন, আমরা 5 বছর ধরে স্টার্ট করেছি আজকে। মানে এটা তো একটা ব্যাপারই আছে, কিন্তু তার বাইরে আমার যেটা বলার বক্তব্য, যে জন্য আমি এখন মানে এই মিটিং এ আমি যুক্ত হয়েছি, সেটা এই বার্তা দেওয়ার জন্য যে সুবর্ণপ্রাশন একদিকে যেমন একটা বাচ্চাদের ইমিউনিটি ডেভেলপ মানে করার একটা অনন্য একটা মানে মহা ঔষধি, মন্ত্র ঔষধি এবং মহা ঔষধি। আর একটা এর একটা খুব বড় দিক আছে, যে দিকটা হচ্ছে একটা সাধারণ মানুষকে একটা একটু কিছুটা হলেও অসাধারণ জায়গায় পৌঁছে দিতে পারে। এই কথাটা আমি আরেকবার রিপিট করছি। একটা মানে এই মন্ত্র ঔষধি সুবর্ণপ্রাশন বাচ্চাদের যেভাবে মানে উন্নতি মানে ঘটাচ্ছে, সেটা তো ঠিক আছে, কিন্তু একটা সাধারণ মানুষ, যে মানুষ এটা নিয়ে কাজ করবে, সেই মানুষটিকে একটা সাধারণ থেকে অসাধারণ জায়গায় পৌঁছে দিতে পারে বা দেবে। এটি মানে নিজের ভ্যালু অ্যাডিশন। মানে আমি এখন বলতে চাইছি অন্য কথা, বাচ্চাদের কথা বলছি না।
কারণ যেহেতু গোটা প্রকল্পটা, যেটা মানে পুরো কার্যবিধিটা হচ্ছে একটা সমাজসেবা, তাই এটা একটা সমাজসেবা করার একটা অনন্য সুযোগ, নিজের জীবনকে ভ্যালু অ্যাড করার একটা অনন্য সুযোগ, এবং মানে এর বেনিফিটটা যেহেতু আমাদের মানে হিন্দু শাস্ত্রে আমরা মানে পরজীবনে বিশ্বাসী। আমরা জানি যে এটা মানে আমাদের মানে আমাদের অতীতেও জীবন ছিল, এবং মানে ভবিষ্যতেও আমাদের জীবন থাকবে। আমরা আত্মায় বিশ্বাসী করি, মানে বিশ্বাসী আর কি। সেই জায়গা থেকে পুরো কাজটা আত্মা রিলেটেড হয়ে যাবে। মানে গোটা মানে আপনার মানে বেনিফিটটা আপনার জীবনে একটা মানে পরজীবনে আপনি এটা একটা কাজ পাবেন আর কি। এবং বর্তমান জীবনটাকে অত্যন্ত মানে একটা সুখদায়ক, অদ্ভুত এক অনাবিল আনন্দের একটা স্বাদ পাবেন। এবার আপনি হয়তো বলবেন যে আপনি কি করে জানলেন? কারণ যেহেতু আমি এটা গত 5 বছর ধরে এটার সাথে যুক্ত হয়ে আছি, এবং আমার বলতে কোনো দ্বিধা নাই যে আমাদের বর্তমান গুরুজির সান্নিধ্যে আসার পর এমন এক আমাদের মধ্যে এক পরিবর্তন এসেছে গোটা জীবনের মানে কার্যবিধির ওপরে। যেটা মানে যেখানে আমি সঞ্জয় পাল, আমি ব্যক্তিগত জীবনে একটা উদ্দেশ্য নিয়ে চলছি, যেটা আমাদের পশ্চিম বাংলার বাচ্চারা তো এটা মানে এটা থেকে বঞ্চিত ছিল। তো এটাকে কত দ্রুত গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া যায়। তো সেই জন্য আমি একটা মানে সংকল্প করেছি, যত দ্রুত, খুব দ্রুত আমরা 100টা গ্রামে এটা পৌঁছে দিতে চাইছি। তো সেখান থেকে আজকে আমরা মোটামুটি একটা উম, মানে 20 থেকে 22টা গ্রামে পৌঁছাতে পেরেছি, বা আরো হিসাব করলে হয়তো 25টা হতে পারে, তার বেশি নয়। কিন্তু আপনাদের সকলকে জানিয়ে রাখি, আমাদের অসীম ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে অসীম যেটা বলেছে, দাদা 100-এ আটকে গেলে হবে না, এটাকে খুব দ্রুত 1000-এ নিয়ে যেতে হবে। তো এটা তো আরো একটা বড় ব্যাপার। তো আমি আমি আপনাদের প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে আপনারা উম এই সুবর্ণ প্রাশন সম্পর্কে জানুন। প্রাইমারি যা যা প্রশ্ন আছে সেগুলোকে আপনারা একটা লিপিবদ্ধ করে আপনারা জয়দেবের কাছে জানতে পারেন। অথবা আর একটা কথা বলে রাখি এই সুযোগে, উম, আমাদের আমাদেরই গ্রামের আমার ভাই অমিত সরকার, তিনি পুরোপুরি এই কাজে নিয়োজিত আছেন। পুরোপুরি একদম 24x7 একদম পুরোপুরি নিয়োজিত আছেন সুবর্ণপ্রাশনের জন্য। তাই আপনারা যে কেউ সমিত সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি কোনো প্রশ্ন আপনারা ঠিকমতো মানে সন্তুষ্টি না পান, তাহলে আপনারা দেন জয়দেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন, জয়দেব প্রধান। তো এগুলো করার পরে আপনারা অন্তত আপনাদের বাচ্চাদিকে এই আয়তায় নিয়ে আসুন, এবং আপনাদের আহ মানে গ্রামের, আপনাদের পাড়ার আত্মীয় স্বজনদের মধ্যে এই সচেতনতাটা রাখুন। এটা একটা মানে আপনার নিজের ভ্যালু অ্যাড এবং বাচ্চাদের ইমিউনিটি ডেভেলপমেন্ট, একসাথে দুটো কাজ একসাথে হবে। এবং এর যে একটা অনাবিল আনন্দ, যেটা বর্তমানে তো আমি পাচ্ছি, আপনারাও সেই স্বাদ নিতে পারেন। আর আমি মানে অসীমের কাছে রিকোয়েস্ট করব যে আহ, সমিতির মুখটা একবার সবাইকে দেখানোর জন্য। এবং আমি ব্যক্তিগতভাবে বলবো যে সমিত অন্তত পক্ষে 2-4 কথা বলুক, বা সমিতকে একটু সবাই চিনুক, যে সমিত পুরোপুরি এই কাজটাই করে, যে গ্রামে গ্রামে যায় এবং সেখানে কি করে একটা সুবর্ণপ্রাশন সেন্টার খোলা যায়, তার সারাদিনের এটাই মেন কাজ। অসীম যদি সুযোগ দেন, তাহলে একবার সমিত একবারে মানে সবার সামনে আসুক। হ্যাঁ, সমীর দাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। কোথায় উনি? দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ স্যার, আপনি আপনার ফোন নাম্বারটা যদি একটু কাইন্ডলি দেন। আর ফোন সমিত নাম্বারটা সরকার, সমিত সরকারের সঙ্গে সবাই যোগাযোগ করো। আপনার স্যার সঞ্জয় পাল। সঞ্জয় পালের, না আমি বলি আর কি, ক্রম অনুযায়ী ফার্স্ট সমিত সরকারের ফোন নাম্বার রাখুন। আর সমিত, এই সমিত তুমি কি শুনতে পাচ্ছ?
সমিত সরকার। আচ্ছা, এই জয়দেব, সমিতের নাম্বারটা একটু বলে দিও না। আমি দিয়ে দিয়েছি, সমিত আচ্ছা, সরকার, বর্ধমান। হ্যাঁ, আপনি আপনি ক্রম অনুযায়ী সমিত সরকারের সাথে কথা বলুন। সমিত সরকারের সঙ্গে কথা বলার পরে যদি আপনি সন্তুষ্টি না পান, জয়দেবের সাথে কথা বলুন। আর আপনি আমার নাম্বার নিতেই পারেন, আমার নাম্বার না দেওয়ার কিছু নাই, কিন্তু আমি মানে অন্য কাজে ব্যস্ত থাকি। হুম। তো যাই হোক, আমার নাম্বার হচ্ছে, আপনারা নোট করে রাখুন। আমি সঞ্জয় পাল, 6294009731। আবার বলছি, 6294009731। থ্যাংক ইউ স্যার। হুম। উম, এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে, না হলে আমি আছি এখনো পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত। কারোর কোনো কোনো কারোর কোনো প্রশ্ন থাকলে নিঃসংকোচে আপনারা প্রশ্ন করুন। আর এ বিষয়ে অনেক কথা বলা যেতে পারে, আমি শেষে নেব। ইন্দ্রনীল তখন কিছু বলতে চাইছিল। অসীম, ইন্দ্রনীল কিছু বলবে। হ্যাঁ ইন্দ্রনীল সৌভিক দা। বাবুর ফোন নাম্বারটা। হ্যাঁ ইন্দ্রনীল দা, তুমি কিছু বলতে পারো, তোমার যদি নেটওয়ার্ক ঠিক হয়ে থাকে। বলছি স্যার, কি উৎস নক্ষত্র সম্বন্ধে যদি কিছু বলেন, ওই ডেটটা কি, কবে? ওটার ওটা আমি একটা কথা বলি। এর একটা জানার বিষয় হচ্ছে, পুষ্য নক্ষত্রটা মানে একটা মিনিমাম নলেজ থাকতে হবে। কারণ মানে আমাদের মেনলি 27টা নক্ষত্র আছে। তো এই 27টা নক্ষত্র একইভাবে চন্দ্র পার করছে। আবার মানে প্রতিদিন একটা করে মানে একটা করে নক্ষত্রকে, আবার সূর্য মানে একটা নক্ষত্রকে পার করতে একটা কম বেশি একটা 13.5 দিন সময় নেয়। তো তো যাই হোক, তো আমরা এখানে মানে ক্যালকুলেশনটা করা হয় চন্দ্র নক্ষত্রের। তো এগুলো যদি আমাদের সঙ্গে যোগাযোগ থাকে, এই গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর আরেকটা হচ্ছে, এখন ওই দৃক যে পঞ্চাঙ্গ আছে, ওই অ্যাপস যদি আপনারা নেন, তাহলে সেখানে আপনারা যদি ফলো করেন, তাহলে সেখানে আপনারা পুষ্য নক্ষত্র দেখতে পেয়ে যাবেন, যে মানে প্রতি 27 দিন ছাড়া ছাড়া। কোন অ্যাপটার কথা বললেন স্যার, প্লিজ? হ্যাঁ, দৃক পঞ্চাঙ্গ। হ্যাঁ, ইন্দ্রনীল কিছু বলতে চাইছে, তো একটু বলো। হ্যাঁ, অসীম প্রশ্নটা করে নাও, তারপর বলি। হ্যাঁ আমি বলছি সুবর্ণ প্রশ্ন এখানে, দাঁড়া দাঁড়া, এখানে কিছু কোশ্চেন দেওয়ার গুলো জন্য। আমি নিয়ে নিই। এখানে সৌরদীপ দত্ত স্যার নিয়ে লিখেছেন যে বাচ্চাকে কতদিন পর্যন্ত খাওয়াতে হবে, ইচ্ছে করলে কি বাদ দেওয়া যাবে নাকি কন্টিনিউ করে যেতে হবে? উম, আপনি, এটা তো সম্পূর্ণ আপনার উপর, আপনি শুরু করতে পারেন বা নাও করতে পারেন। শুরু করলে আপনি 15 বছর পর্যন্ত এটাকে চালু রাখতে পারেন। আর একজন লিখেছে হাউ, জ্যোতি ঠাকুর, যে হাউ ক্যান আই গেট দ্য মেডিসিন। এটা সংস্কৃত আর্য গুরুকুলমের ওয়েবসাইটে গিয়ে আপনাকে পারচেজ করতে হবে। আর এছাড়া আমরা একটা ব্যবস্থাপনা রাখছি। আহ, যদিও আজকে আমরা পাইনি নিতিন আর্যকে। নিতিন আর্য কলকাতায় একটা বড় একটা কাউন্টারের মতন শুরু করেছেন। আর আমরা এই দক্ষিণবঙ্গে মানে আমরা এই দিকটাতে আমরাও একটা মানে 2025-এ আমরাও একটা স্টার্ট করতে চলেছি। আর লক্ষ্মীকান্ত প্রধান স্যার লিখেছেন যে বাচ্চাকে কতদিন পর্যন্ত, তো একই হ্যাঁ, একই হ্যাঁ, 15 বছর পর্যন্ত। হ্যাঁ। আর সুবর্ণবসন খাওয়ার নিয়মটা কি যদি একটু বলে দেন, যে ওটা সুবর্ণবসন প্রাতঃ খালি পেটে দেওয়া উচিত নাকি যে কোনো সময় দেওয়া যেতে পারে? না, খালি পেট একটু সুবিধা, খালি পেট সুবিধা, এবং আপনার মন্ত্র অবশ্যই উচ্চারণ করতে হবে। যেটা মেন যে ব্যাপার, যেটা মানে সেটা হচ্ছে, এটা তৈরি করার সময় মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই ভাইব্রেশনের তে এই মানে সুবর্ণপ্রাশন তৈরি হয়। এবং খাওয়ানোর সময় নির্দিষ্ট দিশা, মানে এখানে শুধুমাত্র মানে এটা মানে এরকম ব্যাপার নয় আপনি যে কোনো সময় যে কোনো ভাবে খাইয়ে দিলেন। এটা অবশ্যই পূর্ব দিকে মুখ থাকবে। মন্ত্র মানে নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে তারপরেই আপনাকে খাওয়াতে হবে। এইটুকুন এর মানে এইটুকুন সতর্কতা নিয়ে আপনাকে মানে চলতে হবে আর কি। এবং মন্ত্রটা লেখাও থাকে ওই খাপে, যেটা উচ্চারণপত্রের ডোজ হোক বা
ডেলি ডোজ, ওতে লেখা থাকে যে ওং ভূ তভি দধামি, ওং ভুব তভি দধামি, ওং স তভি দধামি। তার সঙ্গে একটু সঞ্জয় একটু বলে দিই, মানে সকালে খালি পেটে খাওয়াতে হবে, আর তারপর 10 মিনিট পর্যন্ত কিছু যেন না খাওয়ানো হয় বাচ্চাকে। ওটা আধা ঘন্টা করলে ভালো, মানে হ্যাঁ, আধা ঘন্টা বিফোর এবং আধা ঘন্টা আফটার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, হুম হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, বলছি আমি শুভ্রজিৎ দত্ত, বালুরঘাট থেকে বলছি, দক্ষিণ দিনাজপুর জেলা। হুম। আম, এই সুবর্ণপ্রাশন সম্পর্কে আমি প্রথম জানলাম, তো আচ্ছা, আমার কোনো নলেজ আমি ছিল না। আমি একটু বলি আর কি, যে হ্যাঁ, মানে বলুন। মানে মানে এটা এই প্ল্যাটফর্মে আবার মানে কার সাথে কবে কবে দেখা হবে জানি না। অন্তত সবার সাথে সবার একটা প্রাইমারি যদি আলাপ হয়ে থাকে, আমরা তো সবাই একই পথের যাত্রী। হ্যাঁ, একটু আচ্ছা। মুখটা দেখতে পেলে ভালো লাগবে আর কি। ও, আমি এই মুহূর্তে আর কি ওই ঘরের মধ্যে আছি আচ্ছা তো। ঠিক আচ্ছা, ঠিক আছে, অসু- ঠিক আছে, না তাতে কি দেখে আছে, বুঝতে পারছি। যেখানে খুশি থাকতে পারে। না, যদি কোনো কিছু আপত্তি না থাকে, হ্যাঁ, আপনাকে একটু দেখতাম আর কি। আর বলছিলাম যে সুবর্ণপ্রাশন এটা কিভাবে পারচেস করা যাবে? কোনো ওয়েবসাইট আছে না আপনাদের হ্যাঁ, কাছে? হ্যাঁ, সংস্কৃত আর্য গুরুকুলমের ওয়েবসাইটে যান। সংস্কৃত আর্য গুরুকুলম রাজকোট, এটা টাইপ করলেই চলে আসবে। তার আচ্ছা, ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আপনি পারচেস করতে পারবেন ডেলি ডোজটা। আর যেটা ওই মান্থ আর যেটা মান্থলি ডোজ, সেটা তো আপনাকে মানে বিনা পয়সায় দেওয়া হবে। আচ্ছা। আর এই মন্ত্র উচ্চারণের একটা ব্যাপার শুনলাম। হ্যাঁ, মন্ত্র মন্ত্র তিনটে, তো খুবই, মানে তিনটে আমাদের লাইন মন্ত্র। সনাতন হিন্দু ধর্মে মন্ত্রটা তো খুব গুরুত্বপূর্ণ। মন্ত্রের একদম, ভাইবস, এক একটা মন্ত্রে এক এক রকম ভাইবস আছে, একদম, এতটুকু একদম। জানি আর কি। তো হুম। এই মন্ত্রটার বিষয় আর কি, ওষুধ খাওয়ানোর সময় মন্ত্রের অধিক। বিষয়টা, মন্ত্রর বিষয় সামান্য, মানে 3 লাইন মন্ত্র। প্রত্যেকটা মন্ত্র একবার করে পড়তে হবে, আর তিনটে নিয়ে একটা মন্ত্র, মানে মোট মনে হয় 4বার বলতে হয়। এবং ওটা জয়দেবকে আমি একবার অনুরোধ করছি একবার বলে দিতে, কারণ জয়দেবের উচ্চারণটা খুব কষ্ট হয়। ওং ভূতৈ দধামি, ওং ভুবঃ তৈ দধামি, ওং সঃ তৈ দধামি, ওং ভূঃ ভুবঃ স তৈ দধামি। হে বালক, তুমি তেজ প্রাপ্ত হও। হে বালক, তুমি ওজ প্রাপ্ত হও। তুমি প্রভাব সত্তা প্রাপ্ত হও। হে বালক, তুমি তেজ বাহ্যিক প্রতিভা, ওজ আন্তরিক প্রতিভা তথা ভৌতিক প্রতিভা প্রাপ্ত হও। এই শুভকামনা, শুভ ভাবনা, অভ্যর্থনার সাথে শাসন তোমাকে খাওয়াচ্ছি। বোঝা গেছে। বলছি গ্রুপে বলছে বলছি গ্রুপে লিখে দিবেন বাংলার অর্থটা নাকি লিখে দিবেন? এগুলো সব পেয়ে যাবেন, বইতে করা আছে, লিফলেট আছে, কোনো অসুবিধা নেই। এর সেন্টার খোলার জন্য মিনিমাম বা ম্যাক্সিমাম কি করতে হয় যদি একটু বলুন, এর বিধিনিষেধ গুলো। বিধিনিষেধ বলতে, সেন্টার খুলতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে, মানে আপনার মনে হয়েছে বা যারা আজকে এখানে আছে, হ্যাঁ, মানে তারা তো সবাই আমরা প্রায় সমমনস্ক। সেন্টার খুলতে গেলে একটা ভালো মন দরকার, একটা ভালো ইচ্ছে দরকার ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আমাদের সঙ্গে আপাতত একটা যোগাযোগ রাখতে হবে। এবং এখন কিছু মানে বিধি নিষেধ করেছে। আগে মানে একটা গুগল ফর্ম আছে, গুগল ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনার সেন্টারের নামটা তখন রেজিস্ট্রেশন হয়ে গেল, এবং আপনার মানে বাড়িতে, আপনার পাড়ায়। বলো বলো, আটকাও না, বলে যাও। ও আচ্ছা, না না, এসব কিসব, মানে সব ছবি ইয়েতে চলে গেল, সেজন্য বলছি। তো এইটা মানে 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 গুগল ফর্মটা আপনাকে ফিল আপ করার পর আপনার বাড়িতে বাই পোস্ট ওষুধ চলে যাবে। এবং আপনাকে নির্দিষ্ট তিথিতে আপনাকে আপনার বাড়ির বাচ্চা বা পাড়ার বাচ্চা বা গ্রামের বাচ্চাদেরকে খাওয়াতে হবে। আর কিছু না, একটা ভালো মন, একটা ভালো ইচ্ছা। অদ্ভুত একটা মানে ব্যাপার, যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে অনেক বাচ্চার মানে ইমিউনিটি ডেভেলপ করছে। এই এই মানে এই ভাইবসটা যখন আপনার মধ্যে আসবে, তখন আপনি এক অদ্ভুত এক আনন্দের এক ভাগীদার হবেন। এই আর কি।
যখন 4 5 মাস 6 মাস পরে কেউ একজন এসে বলবে না আমার বাচ্চাটা সর্দি কাশি হতো কি অমুক রোগ হতো কি খিদা বেড়ে গেছে, তখন আপনার সত্যিকারে ভালো লাগবে, তখন মনে হবে যে মানে ঠিক জায়গায় আছে। মানে আর এগুলো একটা পয়সা কথা দিয়ে পাওয়া যায় না। আর একটা কথা বলে রাখি, আমি আমার ব্যক্তিগত উপলব্ধি। অসীম, আমি কি বলতে থাকবো? বলো বলো। অসীম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা। মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখুন, ব্যক্তিগতভাবে আমি একজন মানে মানে উদ্যোগপতি। আমি একজন মানে ব্যবসায়িক মানুষ। হ্যাঁ, আগে আমাদের সবকিছু ক্যালকুলেশন করা হতো অর্থ দিয়ে। হ্যাঁ, আমরা এরকম ভাবতাম, আমি তো এতটার মালিক, হ্যাঁ, আমার থেকে উঁচুতে কতজন আছে। হ্যাঁ, মানে এরকম ভাবতাম, আমার 4 চাকা নেয়, আমার ওটা নেয়, আমার এটা আছে সেটা আছে। এইসব ক্যালকুলেশনের মধ্যে ছিলাম। এবং আমরা সমাজের কিছু একটা উপকার করব, এটা ভাবতে গেলে আমাদের কাছে খুব লিমিটেশন ছিল। যে এই কারুর রক্ত নাই, আমি একটু রক্ত দিতে পারি। আর কি করতে পারি? না, কাউকে হসপিটাল নিয়ে যেতে পারি। আর কি করতে পারি? না, কেউ হয়তো মেয়ের বিয়ে দিতে পারছে না, তাকে আমরা কিছু টাকা সাহায্য করতে পারি। কিন্তু এর বাইরে কিছু ভাবতে পারতাম না। কি একটা গরিব, একটা মানে মেধাবী ছেলে, সে বই কিনতে পারছে না, তাকে কিছু বই কিনে দিলাম। কিন্তু এটা জানার পর যে একটা বাচ্চাদের একটা পার্মানেন্ট সলিউশন, এবং ওই বাচ্চাটি আমার ভারতবর্ষের নাগরিক, আমার রাষ্ট্রের নাগরিক, এইটা, এই চেতনায় যখন পৌঁছালাম, তখন মানে নিজেকে যেন ঠিক একটু মানুষ বলে মনে হলো। যে অন্ততপক্ষে আমি আমার নিজের শক্তি সামর্থ্যের একটা অংশ, হুম, সেখান থেকে সময়, সেখান থেকে বার করে, হ্যাঁ, আমি আমার রাষ্ট্রের ভবিষ্যৎ যারা নাগরিক তাদের পিছনে আমি নিয়োজিত। এবং এইটাই আপনার আপনার আগামী দিনের মানে একটা বাঁচার একটা প্রেরণা যোগাবে। এবং এই প্রেরণা থেকে আপনি দেখবেন আপনার মানে নিজের মানে ভিতরে একটা ইমিউনিটি ডেভেলপ করে যাবে। অদ্ভুত মানে একটা পাওয়ার আপনি ফিল করবেন। এবং মানে মানে এটা ঠিক বলে বোঝানো যাবে। একদম তাই, মানে নিউটনের থার্ড লর মতো। আমি যদি কারুর উপকার করি তো সেটা তো আবার ফেরত আসেই। ঠিক, হ্যাঁ, একদমই ঠিক। না, নিউটন বলেছেন যে সমপরিমাণ ফেরত আসে। আমার মনে হয় একটু বেশি ফেরত আসে। আমাদের গুরুজি বারবার এই কথাটা বলেছেন যে অনেক মানে এখানে একটা মানে এটা মানে সম্পূর্ণ আমাদের গুরুজি মানে থেকে ধার করে বলছি। সেটা হচ্ছে যে আহ, কি বলবো, মানে ধরে রাখুন ধান। হ্যাঁ, এই ধানটাকে আপনি কিভাবে মানে কাজে লাগাতে পারেন? একটা হচ্ছে আপনি ধানটাকে মানে খেতে পারেন। যদি আপনি ধানটাকে না খান, তাহলে সেই ধানটাকে নিয়ে আপনি আর কি কাজে লাগাতে পারেন? মানে আপনি কারুর খাবারের জন্য দান করতে পারেন। এছাড়া আর কি কাজে লাগানো যায়? আবার নতুন করে বীজ বপন করা যাবে চাইলে। বীজ বপন করা যায়। তাহলে এটাকে আপনি যখন বীজ হিসেবে বপন করবেন, দেখবেন তারপরে সেটা কত গুণ বেশি ফেরত আসছে। ঠিক সেরকম এই আমাদের আমাদের এখানে এই ব্যাপারটা তত গুণ বেশি করে ফেরত আসে। তাই আমি আপনাকে মানে সবিনয়ে বলছি সবার কাছে যে আপনারা একটু একটু করে করে 2 মাস পর বা 3 মাস পর আপনারা নিজেরাই ফিল করতে পারবেন যে কি সুন্দর একটা ভিতরে একটা অন্যরকম একটা তরঙ্গ বইছে। হ্যাঁ, ভাবনার মধ্যে একটা মানে পরিবর্তন আসছে। মানে আগে যেমন আমাদের এখানে যেমন বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, হ্যাঁ, অত্যন্ত একটা জাতপাতের সমস্যা, অত্যন্ত পার্টিগত একটা পলিটিক্যাল সমস্যা, যে ও অমুক পার্টি, ও তমুক পার্টি, ও অমুক তমুক। কিন্তু এখানে তো আপনার কাছে কোনো বার নাই, কোনো বিধিনিষেধ নাই, একটা বাচ্চা হলেই হলো। এই যে একটা একটা মানে কি বলবো, একটা ব্যাপকতা কাজ করার ক্ষেত্রে, আপনি আপনি যদি মনে করেন যে আপনি কোনো একটা পলিটিক্যাল টিমে ঢুকে আপনি কাজ করবেন, সেখানেও দেখবেন হ্যাঁ আপনি অন্য পার্টির বাচ্চাকে কিছু করতে পারবেন না। হুম, মানে আপনি যে কোনো একটা সংগঠনে ঢুকবেন, দেখবেন আপনার কাছে কিছু কিছু বিধিনিষেধ আছে।
কিন্তু এটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কোনো বিধিনিষেধ নাই, যে কোনো একটা বাচ্চা হলেই হলো, এবং সেটা বিশ্বের যে কোনো জায়গার একটি বাচ্চা হলেই হলো। এখানে একটা ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে বাচ্চা। আমার থ্যাংক মতো ইউ স্যার। স্যার। স্যার একটি কথা, যে এটা মিনিমাম ইনভেস্টমেন্ট আমাদের কিরকম হলে ভালো হয়? মানে কোথায় ইনভেস্টমেন্ট? মানে ওষুধগুলো কিনবো। না, মানে আপনি মন্ত্র ঔষধই তো আপনি মানে বিনা পয়সায় পাচ্ছেন। আর যেটা বলছিলেন ডেইলি খাওয়ানোর জন্য? ডেলি খাওয়ানোটা আপনাকে তো মানে খাওয়াতে হবে, ডেলি খাওয়ানোটার ব্যাপারটা তো যেমন এটা তো কিছু করার নেই, তবে এক্ষেত্রেও বলে রাখি, আপনার বাচ্চা অদ্ভুত ভাবে প্রোটেকশন হবে। মানে আমার আশপাশের আগে তো আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে ম্যাক্সিমাম সময় কাটিয়েছি, বাচ্চাদের দিকে খেয়াল করতে পারিনি। হ্যাঁ, আমার নিজের বাচ্চাগুলো যখন বড় হয়েছে তখনও সেভাবে খেয়াল করতে পারিনি, তখন সে নলেজও থাকেনি। কিন্তু সত্যি কথা বলতে কি, আজকের দিনে মানে বাবা মায়েরা এতটাই অসহায় হয়ে গেছেন, কারণ তাদের এই বাচ্চাদের স্বাস্থ্য সম্পর্কে নলেজটা একেবারে কমে গেছে। তা সেইগুলো যখন এখন খেয়াল করি না, খুব খারাপ লাগে। এবং এখন বাচ্চাদেরকে হুটপাট মানে হসপিটালে অ্যাডমিশন হতে হচ্ছে। হ্যাঁ, বাচ্চাদেরকে হুটপাট নার্সিং হোমে অ্যাডমিশন নিতে হচ্ছে। তাই মানে যেগুলো ঘরে বসে অনায়াসে ঠিক করা যেত, হ্যাঁ, কিন্তু সেগুলো মানে দেখা যায় যে মানে বাচ্চাদের এতে ক্ষতি হচ্ছে, বাবা মায়েদের আর্থিক ক্ষতি হচ্ছে, এবং ভবিষ্যতের মানে এই রাষ্ট্রটা ক্ষতি হয়ে যাচ্ছে। মানে এই বাচ্চাগুলো খুব মানে সেইভাবে সাবলীল হয়ে বড় হতে পারছে না। তো সেই জায়গা থেকে কোনো একটা বাচ্চা যদি এই সুবর্ণপ্রাশনের যদি একটা প্রোটেকশন নেয়, কেউ যে নিচ্ছে না তার থেকে কিন্তু একটা পরিষ্কার একটা ভেদরেখা বোঝা যাবে। এ ক্রমশ একটা ইমিউনিটি ডেভেলপ করে যাবে, ক্রমশ এটা একদম চোখের সামনে দেখা যাবে। আমি আমার একটু অভিজ্ঞতা বলবো। কারণ নিশ্চয়ই। আমার আমার মাসতুতো দিদির মেয়ে, ও এক সিজারিয়ান বাচ্চা। তো ওর মানে প্রচন্ড ঘন ঘন জ্বর সর্দি কাশি হতো। তো আমাকেও বলেছিল, আমি তখন ওই নিমাই বড়দা যে এখন সত্যম আয়ুর্বেদ সেন্টার খুলেছে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে, ওর ওখানে পাঠাই। তো এখন ও নিজে থেকেই বলছে যে ও জ্বর সর্দি কাশি প্রায় গেছে অন্যান্য বাচ্চার তুলনায়। এমনকি ও তোতলামি ছিল, ঠিকমতো কথা বলতে মা বাবা ডাকতে পারতো না, এখন ও ঠিক হয়েছে। তাছাড়া আমাদের এখানে একটা এলোপ্যাথি ডিস্ট্রিবিউটার ছিল অনিমেষ কর, না এখনো আছে। ওখান থেকে অনেক গ্রামীণ ডাক্তাররা এবং ওষুধ দোকানি নেয়। ওর বাচ্চা এতই চঞ্চল ছিল বলে পড়ানো যেত না, এখন নিজে বই চেয়ে পড়তে পারছে। তো এরকম খুব মিরাক্কেল রেজাল্ট আছে। তাছাড়া অনিমেষ করদা, যিনি ওর 3 জন বাচ্চাকে নিয়ে খাওয়াতো, এখন সে নিজে কালকে সেন্টার খুলেছে আমাদের কাছে এসে, আমি গ্রুপেও ফটো বাহ। দিয়েছি। অনন্ত হাজরা ক্ষীরপায়ে বাড়ি, এবং উনি নিজের সিকিওর জব ছেড়ে উনি গুরুকুল স্টার্ট করেছেন, এবং উনি ওনার বাচ্চাদের মানে ওনার গুরুকুলের বাচ্চাদেরকে খাওয়ান। তো আমি অনন্ত ভাইকে একটুখানি মানে অনুরোধ করব, এবং অসীমকেও অনুরোধ করব একটু অনন্ত ভাইকে একটু বলার সুযোগ দেওয়ার জন্য। সকলকে নমস্তে। আমায় কি বলতে হবে বলুন? মানে আপনি তো আপনাদের বাচ্চাদেরকে খাইয়েছেন, আপনার বাচ্চাকে আপনি খাইয়ে যাচ্ছেন, আপনার বাচ্চাকে মানে আপনার গুরুকুলের বাচ্চাদেরকে, হ্যাঁ, আমি স্টুডেন্টদের। আমি গত 2 বছর ধরে খাইয়ে যাচ্ছি। গ্রামের কিছু বাচ্চারা এখানে আমাদের গুরুকুলে এসে খেয়ে যায়। তো তাদের কাছ থেকে আমরা যেটুকুনি রিপ্লাই পেয়েছি, অনেকেরই সর্দি কাশি ঠান্ডা লাগার টেন্ডেন্সি এগুলো কমেছে। এবং প্রথম বছর যখন আমরা শুরু করি, তখন আমাদের গুরুকুলের বাচ্চাদের মধ্যেও অনেক পরিবর্তন আমরা দেখেছি। রেজাল্ট পাওয়া যাচ্ছে, এটা ঠিক। শুনুন না, আমি বলছি অনেকের কোনো অসুখ থাকলে সুবর্ণবাসন জরুরি কিনা, এটা নিয়ে একটু জয়দেব স্যার একটু বলতে পারেন। ঠিক কোনো অসুখ থাকলে যেগুলো নির্দিষ্ট মাত্রায় খাওয়ানো হয় না, 3 ফোঁটা 4 ফোঁটা 5 ফোঁটা 8 ফোঁটা, তার থেকে 3-4 ফোঁটা বেশি খেতে হবে। প্লাস যে ওষুধটাকে ফর্ম ফিল আপ করতে হবে গুরুকুলে, সেখান থেকে গুরুজির তত্ত্বাবধানে অন্যান্যরা রয়েছেন, তারা একটা নির্দেশ দেবেন
সেক্ষেত্রে গুরুকুলের কিছু অসুখ থাকতে পারে, ওষুধি। যদি বাড়ির কাছাকাছি কোনো স্থানীয় কোম্পানি পাওয়া যায় সেগুলো উনি বলে দেবেন। বলছি কোনো রোগ হলে ওই পরিস্থিতিতে সুবর্ণপ্রাশন দেওয়া যাবে কিনা, যেমন জ্বর, ডায়রিয়া ইত্যাদি হলে। মানে সঞ্চালক, মানে পুষ্য নক্ষত্রের দিন খাওয়াচ্ছেন, ওই দিন যদি কোনো বাচ্চার জ্বর অবস্থায় আসে তাহলে মানে এটা খাওয়ার পরে জ্বর মানে অসুবিধা হবে না, অন্যান্য ওষুধই কিছুই করবে না, কিন্তু সে অন্যান্য মানে দেখা গেল যে জ্বরে অন্যান্য মানে ওষুধই নিয়েছেন, এলোপ্যাথি বা অন্য কিছু হয়েছে, সেক্ষেত্রে দোষটা কিন্তু এর ঘাড়ে আসবে। সেই জন্য কেন্দ্র সঞ্চালক ভালো। আর যদি নিজের ঘরের হয়, কোনো অ্যাভয়েড করার দরকার নেই, আপনি নিঃসংকোচে খাওয়ান। গত 10 বছরের রেকর্ড আমি খাইয়েছি, কোনো অসুবিধা নেই। জ্বরেও খাওয়ানো যেতে পারে পুরো। আপনি চেক করতে পারলে আপনিও খেয়ে খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মধু, সুবর্ণ দিয়ে সুন্দর করে করা আছে, ছেলেরা খুব আনন্দ করে খায়। কারোর ভ্যাকসিনেশন হওয়া সত্ত্বেও, যেরকম এলোপ্যাথি ভ্যাকসিনেশন চলছে, তো সেই সময় কি সুবর্ণপ্রাশন নেওয়ার আবশ্যকতা রয়েছে? ভ্যাকসিনেশন নিয়েছে সেই দিন যদি তার পরের দিন পুষ্য নক্ষত্র হয়, তাহলে তাহলে আবার সেই একই উত্তর। যদি নিজের ছেলে হয় তাহলে খাওয়াতে পারে, যদি কেন্দ্র সঞ্চালন করেন অন্য বাচ্চা হয় তাহলে না খাওয়ানোই ভালো। কারণ মানে ভ্যাকসিনেশনের পরে আমি দেখেছি অনেকের জ্বরও আসে। ফলে এটা যদি নিয়ে নেয় তাহলে সন্দেহ হতে পারে কেন্দ্র সঞ্চালকের উপরে বা সুবর্ণপ্রাশনের উপরে। সেই জন্য সেই দিনটা অ্যাভয়েড করলে অসুবিধা নেই। পরের মাসে পরের পুষ্য নক্ষত্রে খাওয়ানো হলো, কোনো অসুবিধা হবে না। আরেকজন দিদি বা দাদা একটা প্রশ্ন করেছিলেন, এটা কন্টিনিউ খাবে কিনা বা ব্রেক করলে কি অসুবিধা হবে। ব্রেক করলেও কোনো অসুবিধা নেই, কন্টিনিউ খাওয়ালে বরং আপনি উপকার পাবেন। লক্ষ্য করবেন, ব্রেক করলে যে এর মানে কি বলে এই কোর্স পূরণ হলো না, সেরকম কোনো ঘটনা নেই। চঞ্চল বালককে কি সুবর্ণপ্রাশন দেওয়া যেতে পারে? হাইপার অ্যাক্টিভ যেসব বাচ্চা আছে। দরকার শান্ত করার জন্য জটামাসি, শঙ্খপুষ্পী এইসব দেওয়া আছে না, তাদের মনটাকে একদম মানে আমার বাড়ির পাশে একটা ঘটনা হয়েছে। ওই ছেলে যেখানে যেত আর কি, মানে স্কুল থেকে আসছে দরজা টরজা এ করে দিচ্ছে, লোকের ঘরে এটে করে দিচ্ছে, প্রচুর দুষ্ট ছিল। লাগাতার মানে 2 বছর খাওয়ার পর এখন পুরোপুরি শান্ত হয়ে গেছে ওর। আর বাজারে প্রাপ্ত সুবর্ণপ্রাশন এবং এই মন্ত্রশুদ্ধি সুবর্ণপ্রাশনের মধ্যে পার্থক্য কি, এর তফাৎটা কি আছে? হ্যাঁ হ্যাঁ, তোমার ক্যামেরাটা অন করে কথা বলতে পারো। বলছি বাজারে প্রাপ্ত যে সুবর্ণপ্রাশন গুলো আছে, হ্যাঁ ওতে হ্যাঁ। না কোনো মন্ত্রের সংস্থান আছে না সংস্কারের নিয়ম আছে। সেক্ষেত্রে আমাদের সংস্কৃত আর্য গুরুকুলাম থেকে বাবা সুবর্ণপ্রাশনটা খাওয়াই জরুরি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি দেখেওছি তো বাজারে সুবর্ণপ্রাশন, বিশেষ করে ওই যে ধূত পাপেশ্বরে 80 টাকা 100 টাকা করে পার ক্যাপসুল। কিন্তু আমাদের সুবর্ণপ্রাশন তো মানে পুরো 30 ml দেওয়া হচ্ছে পুরো নিঃশুল্ক, যেটা পুষ্পা হুম। নক্ষত্রের যে ডোজটা দেওয়া হচ্ছে পুরো ফ্রিতে। তো সেটা অনেকটাই, বিশেষ করে আমাদের যে সংস্কৃতি আর্য গুরুকুলমের যে সিদ্ধেশ্বর কোম্পানি আছে ওখান থেকেই, মানে এটা এতটা সস্তা দিচ্ছে কি করে? অনেকের মনে কোশ্চেন হতে পারে যে এতটা অ্যাফোর্ডেবল করে সস্তা করে দিচ্ছে কি করে। এটা আমি একটা কথা বলে নি। আহ, একবার একবার এই কি বলে, একবার স্পট করো ইয়েকে, কি বলে, সমিত সরকারকে। সমিত, তুমি কি শুয়ে আছো? না আমি শুয়ে নাই, আমি আছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি সকলের উদ্দেশ্যে বলি। আহ, আমি তখন পাইনি সমিতকে। এটি সমিত সরকার। সমিত সরকার আহ, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় আহ, মানে সুবর্ণপ্রাশন সেন্টার কি করে খোলা যায় এটাই ওনার ধ্যান জ্ঞান। এবং উনি এই কাজটা মানে সব সময় মানে করে চলেছেন। তো এটা আপনাদের সবার সঙ্গে সমিতির পরিচয় থাকাটা দরকার। এবং আপনাদের এলাকায় যদি বিশেষ কোনো একটা মানুষের প্রয়োজন হয়, তো সমিত সেখানে গিয়েও কাজ করতে রাজি আছেন। হ্যাঁ তাই নমস্কার। হ্যাঁ,
তো সমিত, বলছি, তোমার নাম্বারটা একবার সকলকে একটু মানে বলে দাও। হ্যাঁ বলছি, নমস্কার উপস্থিত যে সকলেকে আমি আমার পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। মানে শ্রদ্ধেয় সঞ্জয় বাবু বা সঞ্জয় দা, যে কাজের দায়িত্ব উনি আমায় দিয়েছেন, আমি অত্যন্ত খুব আনন্দের সঙ্গে আমি এই কাজ করছি, এবং এই কাজ করতে আমি প্রচন্ড ভালো লাগছে এবং প্রচন্ড আনন্দিত। তো আমি এই ব্যাপারে যে কোনো রকম সহযোগিতার জন্য আমাকে নির্দ্বিধায় এনি টাইম ফোন করবেন। আমি যতদূর জানি ততদূর নিশ্চিতভাবে হেল্প করব। আমার নাম্বারটা প্লিজ আপনারা একটু লিখে নেন। আমার নাম্বারটা 8001710564। রিপিট করো। 8001710564। ঠিক আছে, ঠিক আছে। তো বলছি যে তখন যেন মানে কি একটা প্রশ্ন ছিল। এবার তোমার ভিডিওটা অফ করো সমিত, সমিতের ভিডিওটা অফ করো। আর ইয়ে কি বলছিল অসীম, কি যেন একটা প্রশ্ন ছিল, খুব সুন্দর প্রশ্ন। ওই যে মানে এতটা সস্তায় সুবর্ণ বাসনটা দিচ্ছে কি করে? হ্যাঁ, মানে এতটা সস্তায় না মানে বিনা পয়সায়? হ্যাঁ, সেই বিনা পয়সায়। অ্যাকচুয়ালি এটা খুব আপনি খুব ছোট করে ভাবতে পারেন, আপনি খুব বড় করে ভাবতে পারেন। আসলে আমরা এখন মানে কি বলি, আমরা এখন ম্যাক্সিমাম মানুষই একটু মানে টাকাতে আটকে গেছি। হ্যাঁ, এবং আমাদের সাধারণ হিসাবে এখন টাকা এবং শরীর এই দুটো জায়গাতেই আমরা আটকে আছি। কিন্তু উম, মানে আমাদের এখানে আয়ুর্বেদের সঙ্গে যেটা মেন রিলেটেড সেটা হচ্ছে আহ, মন, বুদ্ধি এবং আত্মা, এবং চেতনা, এগুলোকে আমরা এখন সেভাবে হিসাবে নেই না। আপনি যখনই মানে আমরা এখন শুধুমাত্র শরীর নিয়ে ব্যস্ত থেকে যাই, সেই জন্য রোগ নিয়ে ব্যস্ত আছি। কিন্তু এখানে আমরা যখনই বিষয়টাকে মনে কনভার্ট করব এবং যখনই সেটা বুদ্ধিতে নিয়ে গিয়ে যখন সেটা চেতনার দিকে যাব এবং যখন সেটা আত্মাতে আমরা রিফ্লেক্ট করব, মানে যখন আমরা এই চিন্তায় জায়গায় দাঁড়িয়ে যাব, তখনই আপনি মানে মানে পরোপকারের কথা একটা ভাবতে পারেন। তার আগে পর্যন্ত আপনি সব সময় আপনার নিজের কথা ভাববেন, আপনার ফ্যামিলির কথা ভাববেন। তাই এটা হচ্ছে কি একটা মানুষের সংকল্প, যে আমি মানুষ হিসাবে এই পৃথিবীতে এসেছি এবং আমাকে কিছু কাজ করে যেতে হবে। একটু আগে যেটা বলছিলাম না, যে ওই মানে একটা বীজকে সব থেকে ভালো কাজ করা যায়, একটা ধানকে ভালোভাবে কাজ করা যায় বীজ হিসাবে, সেরকম আপনার শক্তি, আপনার সামর্থ্য, আপনার সঞ্চয়, আপনার আপনার মানে আপনি যদি নিজের কাজে না লাগাতে পারেন তাহলে, এবং আপনার পরবর্তী জেনারেশন যদি মানে তৈরি না হয়, তাহলে সেটা নষ্ট হবে অথবা চোরে চুরি করবে। হ্যাঁ, এটা একটু অন্যরকম, মানে একটুখানি কমপ্লিকেটেড একটা বিষয়। তো যাই হোক, মানে মানে এখানে এমন কিছু মানুষ আছেন ভারতবর্ষে, এবং তার একটা অংশ মানুষ যারা সংস্কৃত আর্য গুরুকুলমের সঙ্গে সম্পর্কিত, তারা এটা দান করেন। সেই দানের টাকাতেই ম্যাক্সিমামটা চলে। আপনি এটা সম্পূর্ণ আমাদের ভারতীয়, ম্যাক্সিমাম ভারতীয় যতটা জানি, ভারতীয় মানুষদের মানে দানের টাকাতে চলছে এটা, এই আর কি। মানে আমি কি ক্লিয়ার করতে পারলাম অসীম, নাকি একটু মাঝপথে একটু গুলিয়ে গেছিল? না না, ঠিকই আছে। না, শুনেছি ওই যে এটা একটা ওনার গ্রুপের একটা কোম্পানি সিদ্ধেশ্বর বলে আছে, ওখান থেকে স্বর্ণটা একজন দান না, করা হয়। একজন না, 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 ওখানে গোপাল নমকিন বলে একটি কোম্পানি আছেন যারা, এবং গোপাল নমকিনের মতন আরো দু তিনটে বড় শিল্প ইয়ে আছে, শিল্পপতি আছেন। হ্যাঁ, যেনারা চাইছেন এই এই ব্যবস্থাটাকে মানে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিতে। আমার একটু বক্তব্য, সেটা হচ্ছে যে এই সেপ্টেম্বর মাস থেকে, হুম হুম সেপ্টেম্বর মাস থেকে আমি এই যে কর্মকাণ্ডে লিপ্ত আছি। হুম হুম। আমি আজ পর্যন্ত 19টা সুবর্ণপ্রাশন সেন্টার করেছি। বাহ, কংগ্রেচুলেশন।
তো এই 19টা যে সুবর্ণপ্রাশন সেন্টার আমি করিয়েছি, আমার সঙ্গে বেশ কিছু শিক্ষক মহাশয়রা এসেছেন, প্রাক্তন শিক্ষক মহাশয়রা এসেছেন, বেশ কিছু ডাক্তারবাবুরা এসেছেন, এবং বেশ কিছু মানে আশ্রম এসেছেন। মানে এই রকম ভাবে মানে বিশেষ বিশেষ ব্যক্তিরা আমার সঙ্গে কিন্তু আসছেন। মানে এটা আমি অত্যন্ত আনন্দিত যে আমরা ঠিকঠাক মানুষের কাছে যে পৌঁছাতে পারলে অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গেও এই ধরনের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকার মতন মানুষ আছেন। সুতরাং অবশ্যই। আমরা আমরা যারা থাকবো বলে ভাবছি, নির্দ্বিধায় আমরা কিন্তু এই কর্মকাণ্ডে লিপ্ত হতে পারি। আমি এতদিন এই কাজে থেকে আমি নিজেকে প্রচন্ড একটা অনাবিল আনন্দের স্বাদ পাচ্ছি, যেটা আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে আমি এতটাই খুশি এবং এতটাই আনন্দিত, মানে এটা আমি ঠিক এই রকম করে ভাবি যে একটা মানুষ প্রত্যেক দিন সে তার কত বেশি ইনকাম করতে পারবে, যে 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 পেশায় আছে সে সেই পেশার ভাবনা চিন্তা নিয়ে সকাল হয়। আমার সকাল হয় যে আজকে আমি কতগুলো সুবর্ণপ্রাশন সেন্টার করতে পারবো। আর সুবর্ণপ্রাশন সেন্টার করতে পারবো এই কথাটাকে যদি ব্রড সেন্সে ভাবতে পারি, তাহলে তো এটা ভাবতেই পারি যে যতগুলো সেন্টার আমি করতে পারবো, ততগুলো সেন্টারে যতগুলো শিশু ওই ড্রপটা খেতে পারবে, ততগুলো শিশু সুস্বাস্থ্য কামনা করছি। আমি অবশ্যই। এই ভাবনায় সারাদিন অতিবাহিত করি। তো এটা একটা আমার মনে হয়েছে যে এটা অন্য একটা লেভেলের কাজ। সুতরাং আমরা না, আমাদের আরো অ্যাওয়ারনেস করতে হবে, বিশেষ করে টিভি, নিউজ পেপার, ইউটিউব চ্যানেল, ইউটিউবারদেরও ধরতে হবে। এই ওদেরকে প্রোগ্রাম করাতে হবে, কারণ বাংলায় সুবর্ণপ্রাশন নিয়ে ইউটিউব ভিডিও খুবই কম আছে, বা নিউজ পেপারে। না, এটা একদমই ঠিক। এটা ঠিকই। কারণ আমরা আমি দেখেছি গ্রামে গ্রামে, আমি তো প্রায় 4টা গ্রামে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসেছি, তার মধ্যে 5 জন এসছে। তো নিশ্চয়ই আরো অ্যাওয়ারনেস বাড়বে, আরো 2-3 মাস পরে আরো বাচ্চা বাড়বে, কিন্তু এতে দেখলাম ওদের মধ্যে একটু দ্বিধাবোধ আছে, বুঝেছেন? তো এর জন্য একটু আরো বেশি অ্যাওয়ারনেস দিতে হবে। বিশেষ করে আমি দেখেছি প্রাইমারি স্কুল টিচারদের কাছেও আমাদের কাছে অ্যাপ্রোচ করতে হবে, কারণ ওখানে একটা ওরা দীর্ঘদিন পড়াচ্ছে, তো ওদের প্রতি একটা বিশ্বাস আছে, কারণ আমরা নতুন গিয়ে ওদের বাড়িতে দেখা দিচ্ছি, তো সেক্ষেত্রে একটু কনফিউশন ওদের আমার মধ্যে কাছে তৈরি অলরেডি হচ্ছে। 3টে স্কুল আছে, আমার কাছে অলরেডি 3টে প্রাইমারি স্কুল আছে। বাহ, দারুণ। এখানে তো যেরকম ইন্দ্রনীল দা, উনি কাঁথিতে বড় বানতলিয়াতে সেন্টার চালান, দীনেশ দন্দপাট উনি দিল্লিতে সেন্টার চালান, স্বর্ণপ্রাশন সেন্টার, অনিমেষ গিরি দাদাও এসছে তো। বাহ। ছিলাম। ইন্দ্রনীল কিছু বলো। ইন্দ্রনীল তো ছিল। হুম। আমার ভয়েস কি আসছে? হ্যাঁ, 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 আসছে। আবার আসছে, ভালো আসছে। প্রথমে আহ, কিছু বলার নেই, কারণ আমরা মোটামুটি সবটাই কভার করেছি। সঞ্জয় দা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, সঞ্জয় দা এবং জয়দেব দা এবং অনন্ত বাবুরা আছেন, প্রত্যেকেই কভার করেছেন। তো আমাদের প্রয়াস, সঞ্জয়দার কথা থেকেই বলি যে আমাদের সংস্কৃতি আর্য গুরুকুলমের একটাই প্রয়াস, যেটা আমি আমি আমার এই অল্প দিন বলতে পারেন বা কয়েকটা বছরের এই জার্নিটাই বলতে পারেন, যে এটা আমাদের প্রয়াস যে ভারতবর্ষের আহ যে ভিত তৈরি করার উদ্দেশ্য, ভিতটা নড়ে গেছে আহ প্রায় 800 বছরের আমাদের আহ অক্ষমতার জন্য, যে আমাদের সংস্কৃতির জিনিসগুলোকে আমরা ধরে রাখতে পারিনি। আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা শেষ করেছি, আমরা স্বাস্থ্য ব্যবস্থা শেষ করেছি, আমরা আহ, আমরা প্রতি কথায় ইংরেজকে দায়ী করি, আমরা প্রতি কথায় মুঘলকে দায়ী করি, আমরা প্রতি কথায় পাঠানদের দায়ী করি, আমরা প্রতি কথায় হুনদের দায়ী করি। কিন্তু প্রথম দায়ী আমার মনে হয় ভারতবর্ষের মানুষদের, আমাদের, যারা আমরা আমাদের নিজেদের জিনিসকে আমরা চিনতে শিখিনি।
টু ডিউ রেসপেক্ট আমি একটা কথা বলতে চাই। কিছুক্ষণ আগে কথোপকথনে একজন বলছিলেন যে নিউটনের ল। আমি সরি টু সে আপনাকে, আমি আহ, ছোট করছি না, এটা আমারও অক্ষমতা ছিল। কিন্তু আমি চাইবো যে ভারতবর্ষকে জানুন, নিউটন বলার আগে এই ল গুলো ভারতবর্ষের অনেকজন ঋষি বলেছেন। ঋষি কণাদ অনেক আগেই বলে গেছেন। উনার ফর্মুলেশন অনেক আগেই আমাদের এসছে। দুর্ভাগ্যের বিষয় আমাদের কাছে এসে পৌঁছয়নি। এটা আমাদের সম্পূর্ণ দোষ নেই। আমাদেরকে হাইড করানো হয়েছে, আমাদের বিদেশের ইনফ্লুয়েন্স করানো হয়েছে। তাই আহ, এই স্বর্ণপ্রাশনের বিষয়টাতে এই জন্যই বললাম, কারণ আমাদের দেশে আমাদের শরীরের ওপর কি রকম মেডিসিন লাগবে, এবং আমাদের শরীরে কোন মেডিসিনটা আমাদের শরীরের জন্য, আমাদের শরীরের রক্ত প্রবাহ, ভারতবর্ষের আবহাওয়াতে, আবহাওয়ায় বাকি দেশগুলো, আহ ইউরোপ, আফ্রিকা বা অন্যান্য কন্টিনেন্টাল গুলোতে, এখানকার ভারতবর্ষের আবহাওয়া সম্পূর্ণ, ওদের আহ আবহাওয়ার পরিবর্তন, ওদের জলবায়ুর আম, চলন, আমাদের জলবায়ুর চলন সম্পূর্ণ আলাদা। ওদের বডি স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা, ওদের খান পান সম্পূর্ণ আলাদা। ভারতবর্ষের রীতি, ভারতবর্ষের ঋতু স্ট্রাকচার, ভারতবর্ষের ক্লাইমেট চেঞ্জেস সম্পূর্ণ আলাদা। তাই ভারতবর্ষের মানুষের উপরে ভারতবর্ষের আহ, জড়িবুটি আপনারা সবাই বলবেন জড়িবুটি, সো কল্ড কথায় আমরা জড়িবুটি বলি না। ভারতবর্ষের আয়ুর্বেদ, ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা ভারতবর্ষের মানুষের উপর লাগু হয়। এটা একদিনের প্রসেস নয় যে একদিনে কেউ বলে দিয়েছে, একদিনের বলে দেওয়াতে দুদিনে আমরা ওটাকে নিজেদের জীবনে প্রয়োগ করছি। কয়েক হাজার বছর ধরে একটা এক্সপেরিমেন্ট করে, মানে কয়েকশো বছর, কয়েক হাজার বছরের, কয়েক লক্ষ বছর বলতে পারি, কারণ এটা অশ্বিন কুমার থেকে যদি শুরু করি, আরো আগে থেকে আমরা শুরু করি, দেবতাদের সময় থেকে, সমুদ্র মন্থন থেকেও যদি ধরি, তার আগে থেকেও যদি ধরি, ওই সংরক্ষণ গুলো হয়ে হয়ে আসার পরে আহ মর্তলোকে ঋষি মুনিদের হাত ধরে আহ আস্তে আস্তে করে আমরা আমাদের শরীরের উপর কোনটা প্রয়োগ হবে। কারণ আমি যদি চরক চরকজির কথাই বলি, উনি ডেড বডি কয়েক হাজার রকম এক্সপেরিমেন্ট করতেন। উনি অপারেশন করতেন, এবং বলতে গেলে অনেক লম্বা হবে, আমি টানছি না। তো এমনটা নয় যে এটা বিনা এক্সপেরিমেন্টে যে কোনো আয়ুর্বেদের মেডিসিন আমরা আমাদেরকে প্রয়োগ করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই 200 সাউন্ডটা কাটবে। মোগল আমাদের শিক্ষা কাপড় পড়াকে আমরা, হ্যাঁ সঞ্জয় দা কিছু বলছেন? ওই সাউন্ডটা একটু কেটেছিল হালকা। এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। আমি বলছি তোমার একটু মুখটা দেখাও না, লোকে একটু মানে একটু চিনুক না, একে অপরকে চিনুক না, মানে নাহলে স্ক্রিনটা তো পুরো অন্ধকার হয়ে গেছে। তো আহ যেটা হয়ে দাঁড়িয়েছে যে আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে, আমাদের ভোজন শৈলীকে নষ্ট করেছি। তো মন্ত্র ঔষধি স্বর্ণপ্রাশন বা সুবর্ণপ্রাশনের দিকে যেতে গেলে আমি দু তিনটে কথা বলবো। আহ, যারা গ্রহণ করবেন, যে পরিবারগুলো গ্রহণ করবেন, যাদের শিশুরা গ্রহণ করবেন, তাদের অনুরোধ করব, দয়া করে একটু ভারতীয় হন, ভারতীয়তাতে বিশ্বাস করুন। এবং আহ, আহ, আমি নাম না নিয়েই বলছি এখানে, এটা অন্য সময় কোনোদিন আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের এই যে টিকাকরণ, বা এটাকে টিকাকরণ বলবো না, কারণ আপনারা টিকাকরণ হলে কানেক্ট করতে পারবেন, তার জন্য বলছি যে আমাদের ভারতের শিশুকে ভালো রাখার জন্য কাশ্যপ ঋষির যে প্রয়াস, শুধু কাশ্যপ ঋষির প্রয়াস নয়, এর সাথে অনেকজন মহাপুরুষের, বিশ্বনাথ গুরুজির থেকে শুরু করে মহাপুরুষের অবদানের ফলস্বরূপ আমরা এটাকে আপনাদের কাছে আনতে চলেছি। তো এই জন্যই কথাটা আপনাদের বললাম যে এই স্বর্ণপ্রাশনের যেটা ইনগ্রিডিয়েন্ট আপনারা জিজ্ঞেস করলেন, এর উল্টো দিকে যেটা আজকে আমাদের তথাকথিত সমাজে প্রচলিত আছে, যেটা নির্দ্বিধায় আমরা করি, আমাদের আহ সমাজে যে যে জিনিসগুলো চলে আসে, যদি সাধারণভাবে বলি, আমি টিকাকরণ বাদ দিয়ে যদি অন্য অন্য দিকে যাই, আহ একটা বমির ওষুধ ফ্রি
অফ কস্টে আছে, আমরা জানি না ওর মধ্যে কি আছে। একটা পেট ব্যথার ওষুধ আমরা কিনে খেয়ে নিচ্ছি, আহ আমরা জানি না না, এটা এটা আমরা কি একটুখানি মানে ঠিক আছে, ইন্দ্রনীল তুমি হয়তো একটা, মানে ইন্দ্রনীল হয়তো একটু এক্সাইটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ আর হ্যাঁ, আমি, হ্যাঁ এটাকে আমি একটুখানি কথা বলি। কন্ট্রোল করা হ্যাঁ, যাক। ইন্দ্রনীলকে আমি একটুখানি কথা বলি, কারণ মানে একে মানে মেদিনীপুরের ছেলে, হুম, ভারতীয় বিপ্লবের সব থেকে একটা অন্যতম একটা অগ্রণী ভূমিকা যে জেলার ছিল। যাই হোক, আমি একটুখানি এবার কথা কি বলি। আসছে কথা? না, না, ঠিক আছে, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা এলো, কিন্তু মাঝপথে তোমার কথাগুলো খুব কেটে কেটে যাচ্ছিল। আর তাছাড়া না, আমি খুব ইন্দ্রনীল, সংক্ষিপ্ত ভাবে দাদা একটুখানি শেষ করে দিই সংক্ষিপ্ত হ্যাঁ ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি ডিটেলসে যাচ্ছি না। আমি আমি অত্যন্ত নিকৃষ্টতম না, ব্যক্তি আমি সমাজে। মানে আমি বলতে আহ, চাইছি, আমার যেটা বক্তব্য, আমার যেটা মানে বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে ফোকাসটা একেবারে সুবর্ণপ্রাশনের উপরে পড়ুক, এই হ্যাঁ, আমি মেডিসিনটার উপরে পড়ুক। সুবর্ণপ্রাশনেই যাচ্ছি। হ্যাঁ, অন্যদিকে না, না, আমি কি বলছি, আর অন্যদিকে যাওয়ার দরকার নেই, একেবারে আচ্ছা আচ্ছা, বেশ। সুবর্ণপ্রাশন মেডিসিনটার উপরে পড়ুক। হ্যাঁ, বলছি তো অনেকে, আহ, সাপোজ অনেকে ধরুন স্কুল টিচার, ওনারা কি করে খুলবেন? কারণ ওনাদের তো উপরে আবার চাপ আছে যে এসআইএস থেকে বলতে পারে না বা না না না, আমি বলি, আমি এই বিষয়টা বলছি। আমি আমি সকলকে বলছি, একটুখানি আমাদের মধ্যে আক্ষেপ থাকতে পারে, কিন্তু ইন্দ্রনীল একটা দুর্দান্ত জায়গায় একটা কথা বলেছেন, যে আহ, আমরা শুধু অন্যকে দোষ দিই, কিন্তু আমাদের নিজেদের তো কিছু একটা করার জায়গা ছিল, বা মানে করার জায়গা আছে, বা একটু সামর্থ্য আছে। তো আমরা 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 আমাদের যদি এই কাজগুলো করে যাই, কারণ মানে আমি আপনাকে একটা কথা বলছি, আজকে আমাদের এখানে 19টা, মেদিনীপুরের দিকে মনে হয় 5টা কি 6টা, আমরা প্রায় 24-25টাতে আমরা পৌঁছে গেছি, মানে ওয়েস্ট বেঙ্গলে, কি একটু বেশি হতে পারে। তো আজকে 25টা, হ্যাঁ, আগামী মাসে হয়তো আরো 15টা বাড়বে, 10টা বাড়বে, 15টা বাড়বে, এরকম করতে করতে আমরা একদিন 50, একদিন 70, একদিন 100-তে পৌঁছে যাব। যখন এই 100টা সেন্টার পৌঁছে যাব, তখন তো আমাদের মানে এটার উদ্দেশ্য, মানে এটার মানে দাঁড়ালো কি না, আমরা সমমনস্ক 100 জন এক কাছে হলাম, এবং 100টা সেন্টারের কিছু কিছু বাচ্চা একটা দুর্দান্ত এই ইমিউনিটিটা লাভ করছে। মানে এটা একটা বড় ব্যাপার, এটা আরো বাড়তে থাকবে। এবং এর এর পরে পরেই যেটা স্টার্ট হবে, সেটা হচ্ছে এডুকেশনের ব্যাপারে যেটা ইন্দ্রনীল আক্ষেপ করছিল, সেটা হচ্ছে লঘু গুরুকুলম। হ্যাঁ, এটাও মানে মানে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হবে, যারা এই সেন্টার মানে চালু করতে চান। এটা সম্পূর্ণ সমাজসেবামূলক কাজ। এবং যেটা আমাদের এই গুরুকুলের অনন্ত ভাই বলছিলেন, যে গর্ভ সংস্কার, গর্ভ সংস্কারের মানে প্রশিক্ষণও মানে এর পরে পরে দেয়া যাবে, তো কোনো অসুবিধা নাই। তাই আহ মানে এটা বড় আনন্দের যে আজকে আমাদের সাথে 35 জন ছিলেন, এবং আমরা খুব দ্রুত, হম, আমরা হয়তো 35টা 70 জন, 70 জনটা 140 জনে পৌঁছে যাব। এবং আমি আহ, তো খুব পজিটিভলি ব্যাপারটাকে দেখছি। যাই হোক, আমি অসীমকে অসংখ্য একটা ধন্যবাদ জানাই। সঞ্জয়দা, একটা কথা থেকে গেছিল, ওইটা যদি একটু বলে নিতাম। মানে পুষ্যা নক্ষত্রের কথা কেউ একজন বলেছিলেন, পুষ্যা হ্যাঁ, নক্ষত্রে খাওয়ালে কি হবে। হ্যাঁ, ওইটা ওই জন্যই আমি কথাগুলো বলছিলাম, এই শুধু ওই কথাটাই বলে হ্যাঁ, নিতে ঠিক চাই আর আছে, কি। ঠিক আছে, না 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 যেহেতু না, আমি বলছি, আমি এটার কথা বলছি। তা, আচ্ছা, নিন, আপনি বলে নিন। হ্যাঁ, হ্যাঁ, ইন্দ্রনীল বলে নিন। হ্যাঁ, হুম। যিনি প্রশ্ন করেছিলেন যে পুষ্যা নক্ষত্রে খাওয়ালে খাওয়ানো যাবে আর এমনি খাওয়ালে, ডেইলি ডোজ খাওয়ালে কি হয়। তো পুষ্যা নক্ষত্রটা আমাদের বাকি নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র, যেই নক্ষত্রটা করেটা কি, যেই নক্ষত্রে আমাদের বডিতে, আমাদের শরীরের মধ্যে, আপনারা দেখবেন যখন যেদিন পূর্ণিমা থাকে, দেখবেন আপনাদের শরীরে অটোমেটিক্যালি ব্যথা হয়, ব্যথা অনুভব হয়। তার কারণ হচ্ছে চাঁদের প্রভাবে। ঠিক সেই রকমই পুষ্যা নক্ষত্রটা আমাদের দেহর সাথে, আমাদের শরীরের সাথে খুবই কানেক্টেড। এই দিন শুধুমাত্র দেহ নয়, শুধুমাত্র মনের উপর, মানে দেহ এবং মন,
এই দুটোতে খুবই প্রভাবিত হয়। তাই এই দিন ভালো মানসিকতা রাখতে পারেন, দেখবেন খুব পজিটিভ ভাবে আপনার জীবনটা কাটবে। এবং ওই দিন যে কোনো মেডিসিন, শুধুমাত্র সুবর্ণপ্রাশন নয়, যে কোনো রকমের মেডিসিন বা মেডিটেশন যদি করেন, ওটা কিন্তু 10 গুণ আকারে ফল দেয়। তাই ওই দিনের মাহাত্ম্যটা আলাদা। আর যেহেতু আমরা মাসে একবারই পুষ্যা নক্ষত্রকে পাই, তাই আমরা ওই দিনটাই পুষ্যা নক্ষত্রে আমরা খাওয়াই। আর এক্সট্রা বেনিফিট পাওয়ার জন্য আমরা ডেইলি ডোজটা ইউজ করি। তাহলে অসীম, তাহলে আনুষ্ঠানিকভাবে তাহলে আজকে মানে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে তাহলে অনুষ্ঠানটা শেষ হোক। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন আমি জানিয়ে আজকের ব্যক্তিগতভাবে প্রোগ্রামটা। আমি ব্যক্তিগতভাবে অসীমকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকের মূল ভাবনাটা অসীমের, এবং আমাকে মানে একটু বেশি সুযোগ দেওয়ার জন্য। ঠিক আছে অসীম, আপনি শেষ করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে নমস্কার, তার সকলকে প্রোগ্রামটা। ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ অসীমকেও, যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমরা অনেক কিছু জানতে হ্যাঁ, পারলাম। সবাই প্লিজ সমিত স্যারের নাম্বার নিয়ে নেবেন, দিয়ে নিজের নিজের এলাকায় এই স্বর্ণপ্রাশন সেন্টার খুলে সেবা করার সুযোগ নিন।